নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা শুনলে আপনার জীবনের দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যেতে পারে। আমাদের জীবনে অনেক সময় এমন হয় না যে আমরা পরিবারের জন্য, বন্ধুদের জন্য বা অফিসের জন্য নিজের সবটুকু দিয়ে কাজ করি, কিন্তু বিনিময়ে তারা আমাদের সেই গুরুত্ব দেয় না। আপনি হয়তো ভাবছেন, আমি কেন এদের জন্য এত করছি, বা আমার করা উপকারের কোনো দামই নেই। এই যে একটা শব্দ, আমি করছি, এই ভাবনাটাই আমাদের সব অশান্তির মূল কারণ। আজ আমরা জানব কেন আমরা আসলে কেউ কিছু করি না। আমরা কেবল একটা মাধ্যম বা নিমিত্ত। প্রকৃতি আমাদের ব্যবহার করে অন্যদের কাছে কিছু পৌঁছে দেওয়ার জন্য। এই রহস্যটা বুঝতে পারলে আপনার মন থেকে সব অভিযোগ আর দুঃখ এক নিমেষে হাওয়া হয়ে যাবে। আমরা যখনই কারো জন্য কিছু করি, আমাদের মনে একটা সূক্ষ্ম আশা থাকে যে সেও আমার জন্য কিছু করবে। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন, আপনি আপনার খুব কাছের একজনকে অনেক বড় একটা মেসেজ লিখলেন, নিজের মনের সব আবেগ ঢেলে দিলেন। ওপাশ থেকে শুধু একটা উত্তর এলো, ওকে। আপনার কেমন লাগবে? মনটা ভেঙে যাবে না? কেন এমন হয়? কারণ আপনি আপনার সময়ের আর আবেগের বিনিময়ে তার কাছ থেকে একটা বড় প্রতিক্রিয়ার অপেক্ষা করছিলেন। ঠিক একইভাবে আপনি হয়তো আপনার ভাইয়ের পড়াশোনার খরচ চালাচ্ছেন, বাবার চিকিৎসা করাচ্ছেন বা বোনের বিয়েতে সাহায্য করছেন। যতক্ষণ আপনি দিচ্ছেন, ততক্ষণ সব ঠিক আছে। কিন্তু যেদিন আপনার মনে হবে, আমি এত দিচ্ছি, ওরা আমার জন্য কি করলো, সেদিন থেকেই আপনার মনে বিষাদ জমতে শুরু করবে। মনে রাখবেন, প্রত্যাশা বা এক্সপেকটেশনই হলো আমাদের সব কষ্টের চাবিকাঠি। এবার আসুন বুঝি, নিমিত্ত হওয়ার আসল মানে কি। প্রকৃতি বা ঈশ্বর এই বিশাল মহাবিশ্ব পরিচালনা করেন। ধরুন, আপনার বাবার কপালে অনেক সুখ বা ভালো চিকিৎসা লেখা আছে। ঈশ্বর আপনাকে একটা চ্যানেল বা মাধ্যম হিসেবে বেছে নিলেন সেই টাকা বা সুবিধাটা বাবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনি জাস্ট একজন কুরিয়ার বয়। একজন ডেলিভারি বয় কি কখনো দাবি করে যে পার্সেলের ভেতরে থাকা দামি জিনিসটা তার? না, সে জানে সে শুধু পৌঁছে দিচ্ছে। ঠিক তেমনি আপনার হাত দিয়ে যা কিছু ভালো হচ্ছে, সেটা আপনার ক্রেডিট নয়, সেটা ওই ব্যক্তির প্রারব্ধ বা ভাগ্য যা আপনার মাধ্যমে সফল হচ্ছে। আপনি যখনই নিজেকে শুধু একটা মাধ্যম ভাববেন, তখন আপনার ভেতর থেকে অহংকার চলে যাবে। আর যেখানে অহংকার নেই, সেখানে কোনো দুঃখও নেই। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। অনেকে বলতে পারেন, তাহলে কি আমি কারো ক্ষতি করলেও সেটা প্রকৃতির ইচ্ছা? না, বিষয়টা তেমন নয়। এখানে আপনার উদ্দেশ্য বা ইন্টেনশন কাজ করে। যদি আপনি ইচ্ছাকৃতভাবে কারো মন ভাঙেন বা ক্ষতি করেন, তবে সেটা আপনার কর্ম হিসেবে জমা হবে এবং এর ফল আপনাকে ভোগ করতে হবে। কিন্তু ধরুন, আপনার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, তবুও আপনার কোনো কথায় বা কাজে কেউ কষ্ট পেল বা কারো কোনো ক্ষতি হয়ে গেল, তবে বুঝবেন সেটা ওই ব্যক্তির নিজের প্রারব্ধ ছিল। প্রকৃতি আপনাকে কেবল সেই ফলটা তার কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করেছে। এখানে আপনার কোনো পাপ হবে না, কারণ আপনার মনে কোনো কুটিলতা ছিল না। প্রকৃতির এই সূক্ষ্ম নিয়মটা বুঝলে অহেতুক অপরাধবোধ থেকে মুক্তি পাওয়া যায়। প্রকৃতির একটা অদ্ভুত ব্যাংক ব্যালেন্স আছে। আপনি যখন কারো জন্য ১,০০০ টাকা খরচ করেন, প্রকৃতি তখন কোনো না কোনোভাবে আপনাকে ১০,০০০ টাকা ফিরিয়ে দেয়। কেন জানেন? কারণ প্রকৃতি দেখে যে আপনি একজন সৎ ডিস্ট্রিবিউটর। উদাহরণ হিসেবে ভাবুন, সরকার যখন কোনো জনকল্যাণমূলক কাজের জন্য টাকা পাঠায়, তখন মাঝখানে থাকা সৎ অফিসাররা সেই টাকা মানুষের কাছে পৌঁছে দেন। ফলে সরকার ওই অফিসারের ওপর বেশি ভরসা করে এবং তাকে আরও বড় কাজের দায়িত্ব দেয়।
কিন্তু যখনই কোনো অফিসার ভাববে সব টাকা আমি নিজের কাছে রাখব, কাউকে দেব না, তখনই সরকার টাকা পাঠানো বন্ধ করে দেয়। আপনার জীবনেও তাই ঘটে। আপনি যখন আপনার আপনজনদের জন্য খরচ করা বা সেবা করা বন্ধ করে দেন এই ভেবে যে সব শুধু আমার নিজের জন্য রাখব, তখন প্রকৃতি আপনার কাছে সম্পদ পাঠানো কমিয়ে দেয়। আপনি যখনই প্রবাহ আটকে দেন তখন আপনার নিজের ভাণ্ডারও সংকুচিত হতে শুরু করে। বন্ধুরা, একটু গভীরভাবে ভাবুন তো, আপনার পরিবারে হয়তো অনেকজন সদস্য আছে, কিন্তু প্রকৃতি শুরু আপনাকেই বেছে নিয়েছে সবার দায়িত্ব নেওয়ার জন্য। এটা কি অনেক বড় সম্মানের বিষয় নয়? প্রকৃতি চাইলে তো আপনার বদলে অন্য কাউকে এই সুযোগ দিতে পারত। আপনাকে যোগ্য মনে করা হয়েছে বলেই আপনি করতে পারছেন। তাই আজ থেকে নীতি হোক, ভালো কাজ করুন আর ভুলে যান। আপনি যার জন্য করছেন সে আপনাকে ধন্যবাদ দেবে না, এটাই মেনে নিন। কারণ প্রতিদান সেই মানুষটার কাছ থেকে আসবে না, প্রতিদান আসবে স্বয়ং প্রকৃতির কাছ থেকে। হয়তো আপনি বন্ধুকে সাহায্য করলেন, সে মুখ ফিরিয়ে নিল, কিন্তু কিছুদিন পর দেখবেন সম্পূর্ণ অপরিচিত এক মানুষ এসে আপনার এমন এক বড় উপকার করে দিল যা আপনি কল্পনাও করেননি। এটাই প্রকৃতির সমতা রক্ষা করার উপায়। একজনের কাছে আটকে থাকবেন না, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য তৈরি আছে। ভিডিওর শেষে আমি শুধু এটুকুই বলবো, আজ থেকে যখনই কারো জন্য কিছু করবেন মনে মনে বলবেন, ধন্যবাদ ঈশ্বর যে তুমি আমাকে এই কাজের যোগ্য করেছ। দেখবেন আপনার মন এক নিমেষে হালকা হয়ে যাবে। কোনো মানুষের ওপর আর রাগ থাকবে না, কোনো অভিযোগ থাকবে না। নিজেকে একটা স্বচ্ছ কাঁচের মতো করে দিন, যাতে আলো আপনার মধ্য দিয়ে অন্যের কাছে পৌঁছতে পারে। আপনি যত বেশি মানুষের উপকারে নিজেকে বিলিয়ে দেবেন, প্রকৃতি আপনাকে তত বেশি ঐশ্বর্য আর শান্তিতে ভরিয়ে দেবে। মনে রাখবেন, আপনি মালিক নন, আপনি কেবল একজন সেবক বা নিমিত্ত। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি এই কথাগুলো আপনার মনের কোনো কোণে নাড়া দিয়ে থাকে তবে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।